আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, নেক্সট টাইম যদি তুমি আমার বাসার নিচে আসো তাহলে তুমি আমার মরার মুখ দেখবে। বাইক থামান বলছে, কি হলো? কি সমস্যা আপনার? আপনি আমাকে কিছু না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছি মানে? আপনার বাবার চোখের আড়ালে নিয়ে যাচ্ছি। আমি কি আপনাকে বলেছি আমার বাবার চোখের আড়ালে নিয়ে যেতে? বলেন নাই, কিন্তু যখন আপনার বাবা আসছিল তখন আপনি লুকাচ্ছিলেন তো, হ্যাঁ? আমার বাবা জানেন আমি রেস্টুরেন্টে জব করি, তাই ওই রকম কাস্টমার সেজেছিল। কিন্তু আপনি তো দেখছি সুযোগ পেয়ে আমাকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছেন। বাপরে, আপনি তো ভালো লেভেলের সেলফিশ। অবশ্য মেয়ে মানুষের এমনই হয়, এমন হওয়াটাই স্বাভাবিক। আপনার বাবার সামনে আপনার বন্ধুর সাথে আপনাকে কত বড় একটা হেল্প করলাম, ওই আমাকে থ্যাঙ্কস দিবেন তা না, ওটা আমার উপর আপনার রাগ দেখাচ্ছে। আপনি আমাকে রেস্টুরেন্টে দিয়ে আসেন জান। হ্যাঁ, আমি তো দিবই, আমি তো দিতেই চাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত নাম্বার 1, যেহেতু আপনার বাবার সামনে আপনি আমাকে বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আর শর্ত নাম্বার 2, যেহেতু আজকে থেকে আমরা বন্ধু, তো আমরা একে অপরকে তুমি তুমি করবো। আর শর্ত নাম্বার 3, যেহেতু আমরা একে অপরকে তুমি তুমি করে বলবো, সো আমরা এখন থেকে একসাথে রাতে কথা বলবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, একসাথে কফি খেতে যাবো, মুভি দেখতে যাবো। আর শর্ত নাম্বার 4, স্টপ স্টপ। এই, আপনি কি আমাকে সিম কোম্পানির কাস্টমার পেয়েছেন যে যা শর্ত দিবেন তাই আমি মেনে নিব? আশ্চর্য, লাগবে না আপনার, নামিয়ে দিয়ে আসি, আমি একাই যাবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এরকম শুনশান এক একটা রাস্তায় আমাকে একা ফেলে চলে যাবেন? আচ্ছা আচ্ছা সরি, আর হবে না, আর উল্টা পাল্টা বলবো না, চলুন আপনাকে নামিয়ে দিয়েছি। এত সুন্দর একটা মেয়ে কখনোই তোকে পাত্তা দিবে না, তুই শুধু শুধু সময় নষ্ট করে মেয়ের পিছিয়ে ঘুরঘুর করিস। ফাইন, আন্ডারস্টিমেট করিস। শোন, 7 দিনের মধ্যে পড়ায় ওই মেয়েরা যদি আমার পিছনে ছাগলের মতো না ঘুরাইতে পারছি, আমার নাম রিজওয়ান। চ্যালেঞ্জ। দেখ, চ্যালেঞ্জ করলো, 10,000 টাকা চ্যালেঞ্জ। ওকে ফাইন, তোরা যদি জিতিস তাহলে তোরা 10,000 টাকা পাবে, আর যদি আমি জিতি তাহলে আমি 20,000 টাকা পাবো। আমার সামনে সিমিকে কিডন্যাপিং করবি, তাহলে হাত লাগাই দেখা। এই এই, ওরা তুলে নিয়ে যা। কি হচ্ছে নাকি? আরে এই, না সিমি, না না সিমি, না, তুমি যাবা না। এই, আর ওকে মারতেছে কেন? ওকে তো মেরে ফেলবে। মেরে ফেলাই উচিত। তুমি ওরে ভালো নাই বাসতে পারো, তাই বলো তোমার কিডন্যাপিং এর থ্রেট দেবে? তারপর আমার সামনে ওরে মার, ওরে মেরে ফেল। কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কি কিছু বুঝেন? ও আমার ফ্রেন্ড, ওকে আমি প্র্যাকটিক্যাল করার জন্য রিকোয়েস্ট করতেছিলাম। প্র্যাকটিক্যাল করে দেওয়ার কথা, এখন কি করে দিবে? এদিকে রোগীর জীবন নিয়ে টানা নাই, আপনি আছেন প্র্যাকটিক্যাল নিয়ে। ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। হ্যাঁ, এইসব প্র্যাকটিক্যাল করতে করতেই বড় হয়েছে। এইসব প্র্যাকটিক্যাল আমার কাছে কোনো কিছুই না, একদম। প্র্যাকটিক্যাল করে দিতে পারবেন? আবার বিয়ে কেন করবো? ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি কালকে আমার বাসায় চলে আসেন, আমরা বাসায় বসে সবকিছু কমপ্লিট করবো। আপনি ফুল নিয়ে আসছেন কেন? না মানে ফার্স্ট টাইম তোমার বাসায় আসলাম, তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু। আপু আপনি স্পেশাল মানুষ? হ্যাঁ। এই চুপ। দেখেন, আপনাকে শুধু আমি প্র্যাকটিক্যাল করার জন্য ডেকেছি। এরকম উল্টাপাল্টা কথা বলে কিন্তু বাসা থেকে বের করে দেবো। ওকে ওকে, আর বলবো আমার বাসা কিন্তু এই সেক্টরে। তাই? হ্যালো। ভাবছি বাসাটা চেঞ্জ করে ফেলি, অন্য কোথাও বসে। কোথায় নেবে? কেন, তোমার মনে? সরি 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 সরি। সো মাচ তোমাকে। তুমি না থাকলে না আমার প্র্যাকটিক্যালগুলো কমপ্লিটই হতো। ইউর মোস্ট ওয়েলকাম। মানে পুরো ব্যাপারটাই না মানে একটা গড গিফটেড। খেয়াল করছো, মানে তোমার যে বিষয়ে হেল্প লাগছে আমি সেই বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ? একদম নড়বা না, আসতে। ওয়েট, কি? নড়বা না, পোকা। ফলো 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 ফলো। আরে আমি ফালাবো কি? আমিও তো ভয় পাই পোকা। তারপর ফলো। এই তুমি ছেলে না? ফলো। তোমার পোকা তুমি ফালাও। প্লিজ ফলো, আমি মরে যাবো কিন্তু, প্লিজ ফলো। পোকা ফালালে তো আমিও মরে যাবো। ফলো, এত ভয় পাও কেন? ফলো। আচ্ছা ফালাবো, আগে আই লাভ ইউ বলো, যাতে মরে গেলেও তোমার মুখ থেকে আই লাভ ইউ ডাক শুনে মরতে পারি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ। এই ফলো। চলে গেছে, চলে গেছে। তুমি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তাই বলে কি রাত 12টার সময় চলে আসবে? আমি চাই না আমার আগে কেউ তোমাকে উইশ করুক। কিন্তু আমি তো এখন কেক কাটতে পারবো না, বাবা বাসায় সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি বাসায় গিয়ে কেক কেটো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। শিওর ভাবে বলো তো, সত্যি সত্যি আঙ্কেল আমাকে বাসায় ডাকছেন তো? হ্যাঁ বাবা, সত্যি। সত্যি সত্যি ডাকছে নাকি এবার বাসায় ডেকে নিয়ে বেঁধে রাখবে, মাইকটা দেবে কোনটা? আরে এইসব কিছুই না, তোমার আমার বিয়ের কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে সন্ধ্যাবেলায় চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। এই আর শোনো, হ্যাঁ। একটা ড্যাশিং ফর্মাল একটা লুক নিয়ে আসবা, বুঝছো? ফার্স্ট টাইম হবু শ্বশুরের সামনে যাবা, একটু ব্যাপার আছে না?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাই। তুমি আজকে বাসায় আসবা, প্রিপারেশনের ব্যাপার আছে না? ঠিক আছে, গেলাম, হ্যাঁ, বাই। বাই। বৃদ্ধ, তুমিও নিশ্চয়ই ওকে অনেক ভালোবাসো। হ্যাঁ, মোর দেন হার। তাই তো হওয়া উচিত। তোমার বন্ধুদের ফোন দাও এবং লাউড স্পিকারে আমরা শুনতে চাই। সিমি শুনো, তুমি তোমার বন্ধুদের সিমি সম্পর্কে এবং সিমির পাওয়ার সম্পর্কে কি বলেছো? কি সমস্যা তোমার কল দিতে? কল দাও। দোস্ত, গতকাল রাতে আমি তোরে কি বলছিলাম রে? তুই তো বললি ওর বাবা একটা আস্তা বলো, আমাকে ক্লাসমেট বানিয়ে ওর বাবার সাথে পরিচয় করে দিয়েছে, আর গাদাটা সেটাই বিশ্বাস করে নিয়েছে। এখন আমরা রোজ প্রেম করি, আর ওদের বাসায় যখন ওর বাবা না থাকে তখন আমি রোজ ওদের বাসায় যাই। এই চুপ, এই তুই কি বলতেছিস? ফোন রাখ। আঙ্কেল, দেখ সিমি, বিশ্বাস করা আসলে না ফান করতেছিল, ফান, অনেক মজা করে তো, দ্যাট ওয়াজ ফান আঙ্কেল। চুপ! তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে আমাকে নিয়ে এইসব বলে ফান করো? হ্যাঁ, বের হও। আমার বাসা থেকে এক্ষুনি বের হও। আমি তোমাকে ভালোবাসি। তারপরে তোমার ভালোবাসা, বের হও। সিমি 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 আমার কথাটা তো শোনো। সিমি মামা, সিমি, তুমি প্লিজ আমাকে কিছু বলতে দাও, আমার কথাটা তো শোনো। দাঁড়ান, সিমি, এটা ইগনোর করো না। সিমি চলো। সিমি, আরে সিমি, এই দাঁড়াও না। সিমি 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 প্লিজ আমার কথা তো শোনো। সিমি, তুমি কি ভাবছো? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা আমার বাসার নিচে বসে থাকলে কি আমার মন নরম হয়ে যাবে? আমার সব রাগ কমে যাবে? সিমি, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো সিমি, আমি তো যা করেছি সব না বুঝে করেছি। তো মানুষ মাত্রই তো ভুল, মানুষ তো জীবনে কতবার ভুল করে, আমি না হয় জীবনে একবারে ভুল করলাম। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো ভুল করবো না। সিমি, আমি তোমাকে প্রমিস করছি, আই সোয়ার। তুমি শুধু আমাকে একবার সুযোগ দাও। সিমি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো তোমাকে ছাড়া। তো মরে যাও, আর তোমার জন্য আমার মনে এখন আর কোনো ভালোবাসা নেই। আমি তোমাকে ঘৃণা করি। সিমি না, সিমি এভাবে বললে হবে না। সিমি, আমি জানি তুমি আমার ভালোবাসো, তুমি যতই মুখে বলো না কেন। সিমি, তোমার আর আমার ভালোবাসার খাতিরে প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? সুযোগ দিলে কি হবে? তুমি কি তোমার ফ্রেন্ডদের চোখে আমার জন্য সেই সম্মান ফিরিয়ে আনতে পারবে? কি বাবার সব ইতিহাস ভুলে যেতে পারবে? সিমি দেখো, স্টপ! আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি। নেক্সট টাইম যদি তুমি আমার বাসার নিচে আসো, তাহলে তুমি আমার মরার মুখ দেখবে। এটা হৃদ্যদের বাসা না? হৃদ্যকে একটু ডেকে দেন না। কি হলো? আপনি জানেন না কিছু? না তো, কি হয়েছে? তাহলে আসেন আমার সাথে। এটা ঋদ্ধ ভাইয়ের খবর। আজ পর্যন্ত এই খবর কেউ আসেনি। ঋদ্ধ ভাই মারা যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছিল, বলছিল সিমি নামে যদি কেউ আসে তাকে চিঠি দিন। আপনার নাম কি সিমি? এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা? যদি পৌঁছায় তাহলে শেষবারের মতো আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, তাই ভুলের মাসুলের পথ হিসাবে এটাকে বেছে নিচ্ছি। ক্ষমা করে দিও প্রিয়া। তোমার মুখ না দেখে থাকতে পারাটা যে আমার জন্য আরো যন্ত্রণা, তাই সেই তিলে তিলে যন্ত্রণা ভোগ করাচ্ছি, একেবারে নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো, উপরে দেখা হবে। क्या होता है बिना दिल के जिए जाना, बहुत आई गई यादें मगर इस बार तुम ही